হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। দেখুন আজকে আমি নিজের হাতে ওই রাখি বানাচ্ছি, রাখি পূর্ণিমা। নিজের হাতে রাখি বানিয়ে রাধা গোবিন্দকে পরাবো। আমি অ্যাকচুয়ালি পরাবো না, আমার মেয়ে পরাবে, ও পুজো দেবে, ও পরাবে। বাইরে থেকে রাখি ইচ্ছে করলো না বাইরে থেকে রাখি কিনে নিয়ে এসে গোবিন্দকে পরানোর জন্যে। আমার তো আর দাদা ভাই কেউ নেই, আর আমার মেয়েরও ভাইটাই, নিজের ভাইটাই কেউ নেই। ওই এক আছে বোনের ছেলে, সে আসে না, আর ছোটো যেহেতু, বড় হলে হয়তো আসলে হয়তো পড়াবে তাকে। কিন্তু নিজের হাতে রাখি করে পরানো, তার মজাটাই আলাদা, তার আনন্দটাই আলাদা। তাই জন্য ভাবলাম নিজের হাতে রাখিটা বানাই, এবার বানিয়ে গোবিন্দকে পরাবো। গণেশ আছে, গণেশকে পরাবো, মানে আমার মেয়ে পরাবে। ওর হাত দিয়েই আজকে উদ্বোধন হবে, প্রথম রাখি পরানো রাধা গোবিন্দকে আর গণেশকে। আমি তো আগের বছরে পরিয়েছিলাম। দেখুন আমার মেয়ে রাখি পরাচ্ছে রাধা গোবিন্দকে। রাধা গোবিন্দই সব আমাদের ভালো মন্দ সব কিছুই ওনার ওপরে। আমার মেয়ের ভালো মন্দ, আমার ভালো মন্দ, আমার মায়ের সমস্ত ভালো মন্দ সব আমার রাধা গোবিন্দের ওপরেই সব। আমার ভাই দাদা যা বলুন, আমার মেয়ের ভাই দাদা যা বলুন, সবই আমার গোবিন্দ, তার ওপরেই সব। সে আমার মেয়ে পুজো দিতে বসেছে, তাই রাধা গোবিন্দকে পড়ালো, আবার গণেশাকেও পড়াচ্ছে হাতে রাখি, চন্দন দেওয়া, রাখি পরানো। আবার আরতিও রেখে দিল, সব গুছিয়ে গাছি রেখে দিচ্ছে, আরতি করছে আবার। বাবা বাবা বাবা, খুব সুন্দর। যাই হোক, এটা আমি বলিনি, এটা করেছি ও নিজে থেকেই, হয়ে গেল সব। আবার আমরা রেডি করছি নিজের হাতে রাখি। আমার মেয়ের টিউশন ক্লাসে নিমন্ত্রণ আছে, ওখানে রাখি পরানোর জন্যে। আপনাদের সেই ব্লগটাও দেব। এখন এই ব্লগটা দিচ্ছি আপনাদেরকে। তা যদি আমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রাখি বানানো হয়ে যাক, পরের ব্লগটা আপনাদের দেখাবো।